দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে অনুষ্ঠিত তাদের এই বৈঠকে উঠে এসেছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের নিরাপত্তা ইস্যুসহ প্রাধান্য পায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও। এ নিয়ে যখন বিভিন্ন মহলে চলছে যুক্তিতর্ক, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কি তথ্য দিলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। Well, there was no role for our deep state. মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। একটি পক্ষ বলছে বাংলাদেশ ইস্যুকে গুরুত্ব দেয়নি ট্রাম্প, অন্য একটি পক্ষ দাবি করছে বাংলাদেশ ইস্যুতে ভারতের সিদ্ধান্তের বাইরে যাবে না যুক্তরাষ্ট্র। এছাড়া কেউ কেউ নানা যুক্তি দিয়ে বোঝাতে চাইছেন মোদীকে পাত্তাই দেয়নি ট্রাম্প। এদিকে বিষয়টি নিয়ে যখন জল ঘোলা হচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র চলতি বছর থেকে ভারতে সামরিক সরঞ্জামের বিক্রি বাড়াবে এবং পর্যায়ক্রমে তাদেরকে F-35 যুদ্ধ বিমানও সরবরাহ করবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT-500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। শুধু তাই নয়, বৈঠকে দুই নেতা বহুমুখী সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, অভিবাসন নীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্ব পায়। একই সাথে উভয় দেশ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। হোয়াইট হাউসে বৈঠকের বিষয় ও বাংলাদেশ নিয়ে আলোচনার প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 14 ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন। The Prime Minister shared his views and indeed his concerns with regard to recent developments in Bangladesh and how India sees the situation. বিক্রম মিশ্রি আরও বলেন, তারা আশা করছেন বাংলাদেশের পরিস্থিতি সেদিকে এগিয়ে যাবে যেখানে তারা গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে। তবে সেই পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই মতামত শেয়ার করেছেন মোদি। Situation in Bangladesh will also move forward in a direction where we can pursue relations in a constructive and stable way with them, but there are concerns about that situation, and the Prime Minister shared those views with President Trump. অন্যদিকে মোদির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে তাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। পুরো বিষয়টি তিনি প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিচ্ছেন। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. তবে নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি। তিনি বাংলাদেশের বিষয়টি এড়িয়ে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।